এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। এই সংক্রান্তি বা পৌষ মাস উপলক্ষে সবার বাড়িতেই কম বিস্তর অল্প স্বল্প পিঠে হয়েই থাকে, এছাড়া অনেক রকমের হয়ে থাকে। তো আমিও আজকে করে ফেললাম। তো কি পিঠে সেটা তো তোমরা প্রথমে দেখেই বুঝতে পেরেছো। তো তার জন্য কড়াইতে একটু গরম জল করে জলটাকে ফুটিয়ে নিয়ে তার মধ্যে চালের গুঁড়ো দিয়েছি। আর আমি যে চুষিগুলো করেছি এগুলো চালের গুঁড়ো দিয়ে করেছি। আজকাল না বাজারেও বেশ চুষি পাওয়া যাচ্ছে কিনতে, সেগুলো কিন্তু চালের গুঁড়োর নয়, সেগুলো কিন্তু ময়দার, সেগুলো শক্ত। আর চালের গুঁড়ো দিয়ে করলে সেগুলো টেস্টি হয় আর নরমও হয়। আর পিঠে উপলক্ষে সেটা পিঠে চালের গুঁড়ো দিয়ে করবো না তা কী করে হয়? তো যাই হোক, চালের গুঁড়োকে গরম জল দিয়ে ভালো করে মেখে নিয়ে প্লেন করে তারপর চুষিগুলো বানাতে বসলাম। চুষিগুলো যেহেতু ছোট ছোট হয় সেগুলো বানাতে অনেক টাইম লাগে। তো যাই হোক, টাইম নিয়ে ধৈর্য নিয়ে সেগুলো বানিয়ে ফেললাম। আর দেখো, দুদিন আগে বাজার থেকে এই পাটালি গুড়টা কিনে এনেছিলাম। দুধ বসিয়ে দিলাম, দুধটা ওদিকে জাল হোক আর এদিকে গুড়টাকে আমি একটু একটু করে ভেঙে নিচ্ছি। তারপর দুধটা একটু ফুটে আসলে আমি এর মধ্যে পাটালি গুড় দিয়ে দিলাম। গুড়টাকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি গলে যাওয়া অবধি। দেখো আমার দুধটা আর কি ঘন হয়ে গেছে। তারপর যে চুষিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দুধের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। আর এই চুষিগুলো আগে দিলাম না, কারণ চালের চুষিগুলো নরম হয়। দুধটাকে একটু জাল করে ঘন করে তারপরে আমি চুষিগুলো দিলাম। আর চুষিগুলো এখন কাঁচা রয়েছে বলে ডুবে রয়েছে। আর এই দেখো 10 মিনিট ধরে ফুটছে আর এগুলো হয়ে গেছে বলে ভেসে উঠেছে যখন। আর চুষিগুলো দুধে দেওয়ার পর বেশি নাড়বে চাড়বে না, কারণ চালের চুষি এমনিতেই নরম হয়। তো তৈরি হয়ে গেল চুষি।